এই লিটন এই বিনা এই দরজা খোল করতেছে কি দরজা খুলতে কইতাছি সারি মধ্যে টাকা পড়লো নাকি দাঁড়িয়ে পড়ে নাই পাওনাদার আসছে আমার কাছ থেকে টাকা নিতে আল্লাহ কারে দিয়া পড়লাম আমি এই পাওনাদার কো যন্ত্রণায় আমার লগে একটা রাত আমি শান্তিতে ঘুমাইতে পারলাম না এত কথা না তাদের আরে এত কথা কই না কারণ তোমার শাড়িটা কিছু একটা দাও আমি শাড়ি কাপড় দিয়ে কি আরে তাড়াতাড়ি দিতে কইছি তাড়াতাড়ি দাও এই লিটন দরজা খোল কথা হইতাছে না এই লিটন আস্তে 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 কি ব্যাপার ভাইরা আপনারা এত রাত্রে আমার বাড়িতে কেন কেন আসছি এটা আপনি খুব ভালো করে জানেন কোন সরেন আরে সরেন আপনি আরে শুনেন এই কই গেছে এই লিটন এটা গেছে কই ওকে মেরে দেখ ভালো করে দেখ দেখছি কাই কি ব্যাপার লিটন কই সে বাড়ি নাই নাই মানে মরে গেছে নাকি না মরে নাই মানে বাড়িতে নাই সেটা বললাম আর কি। ভাবি আপনি মিথ্যা কথা কইেন না আমি জানি সে বাড়িতে আছে সে কই না বাড়িতেই ছিল কিন্তু আসলে হইছে কি আপনারা আসবেন তো এই কথা শুনে সে পলাই গেছে হাই 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 রে আজ তো তারে ধরতে পারলাম না ও রিলেটন না তুই কি মানুষ না জিন যখনই তোরে ধরতে আসি তখনই তুই উধাও হয়ে যাস জিনের মতন কি ব্যাপার কি বিছানার মধ্যে এটা কেন শুয়ে রয়েছে হ্যাঁ উনি হইতাছে আমার খালা ওরে বাপ রে একজন মহিলা মানুষ এত লম্বা কেন? হইছে কি আমার খালার সাইডের সবাই ইরানি বংশ তো এলে আমার খালাটা সবাই লম্বা তাই নাম কত লম্বা হ্যাঁ ইরানি মানুষ একটু লম্বাই হয় তো ভাবি আপনার খালা ওইদিকে মুখ করে শুয়ে আছে কে এদিকে তাকাই থাকেন উনি খুব পর্দাশীল নারী বেগানা পুরুষদের মুখ দেখায় না এর জন্য ওই দিক থেকে শুয়ে আছে খুব ভালো কথা হইতেছে কি ভাবি 6 মাস হইতেছে লিটনকে টাকা ধার দিয়ে রাখছি সে তো টাকা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই আজকে বলছে পাশার চাচা নাকি ছাগল বিক্রি করবে আর সেই টাকা আমাদেরকে দিবে ছাগল কেমনে বিক্রি করবে ভাই আমার গোলামের পুত জামাই আমেনার কাছ থেকে টাকা ধার নিছে আমেনা আর তার জামাই আইসা জোর করে আছে ছাগল নিয়ে গেছে গা আজকে বিকালে যাবে না আর আমেনার জামাইরে দেখলাম একটা ছাগল নিয়ে যাইতে ও ভাবি এটা কি পাশার চাচা ছাগল ওরে ভাই ওরে আমার শ্বশুরের ছাগল হাই 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 রে শেষ ভরসা আসিল ওই ছাগলটা আমি না এই ছাগলটা হয়ে গেছে গা এখন আমরা টাকা কেন আদায় করবো কো টাকা তো শুধু আপনাকে না আমার জামাইয়ের কাছে টাকা তো আমিও পাই আপনারা না আরে খুব মাথায় লাই দিয়ে উঠে রাখছেন ওরে পাইলে গাছের লগে বাইন্দা ইচ্ছা মতো পিটাই আর পারলে আমার টাকাটা একটু উঠাই দিন কালকে তারে আমি আটকায় রেখা আপনাকে খবর দিমু আপনারা আইসা হাতে নাতে তারা ধরবেন আজকে যেহেতু সে বাড়ি নাই আপনারা চলে যান আর আমার খালার ঘুমের একটু অসুবিধা হইতাছে আপনাকে চিল্লাপাল্লাতে ঠিক আছে ভাবি শুধু আপনি কইতেছেন দেখে আজকে আমরা এখান থেকে যাইতেছি ভাবি আপনার খালা মুরগি মানুষ ওনাদের একটু বলে দিন এটা তো মধুবি হয়ে যাবে খালা মাসি আসসালামু আলাইকুম ঠিক বলবেন খালা ভাবি আপনি কি আমার থাপ্পড় মারলো কেন আরে সে জানি করে আসছে না আপনি গেছেন আবার কথা ভিতরে ঘুমাইতে দেন আপনারা যান আরে আল্লাহ রে শাড়ি পরে তো আজকের মতো বেঁচে গেলাম এই তুমি কি বললা ওদের যে কালকে রাতে আমার ধরে দিবা? তোমারে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি তোমারে বিয়ে করে আমার কি কি করতে হইব আল্লাহই জানে লাভ খেলো আরে রাখ তোর খাওন আমার দোকান চলতেছে না শাপলা টেনশনে আমার মাথা কাজ করতেছে না আমি খাবো না শাপলা সামাদ দোকান চলুক আর না চলুক শরীরটা তো চলন লাগবো না খেলে শরীরটা চলবো হ্যাঁ যাও আর মুখ দেওয়া হবে গরম গরম ভাত তরকারি খেলে দেবো মাথাটা ঠান্ডা হয়ে গেছে যাও একটা কাম কর তুই দোকানে বল আমি হাত মুখ ধুয়ে আই আচ্ছা ঠিক আছে এখন আর বিক্রি হইব না আমার স্বামী এসে তার খিদা লাগছে খাইবা যান যান না না শাপলা আমি খাবো না তুমি বিক্রি করো কি কও খাইবা না মানে তুমি কই গেলা তোমার ক্ষুধা লাগছে আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে আমার খিদা চলে গেছে কাস্টমার যে আছে তাড়াতাড়ি দাও ভাবি আমার এক কাপ চা দেন দিতাছি ভাই দিতাছি ভাবি আমার একটা কলা দেন ভাবি আমার একটা পান দিন তো ভাবি আমার এক পয়সা সুদ দেন আরে কি আমি আগে কি করো কিছু করতেছ না চালা যাও পিছে আছে যে যা দিতে থাকো এই যে ভাই চারা সুটে একটু সাইডা বুঝে ফেলাইছি আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না এখন থেকে আমার বউরে দোকানে বসো আমার বউ হইব দোকানদার আমি হম ক্যাশিয়ার ভাবি আপনার হাতে আসলে জাদু আছে ভাবি ভাবি আপনার কি কোনো ছোট বোন আছে? কেন আমার ছোট বোন আপনি কি করবেন বিয়ে করবো বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোনদের দিয়ে আমি ব্যবসা করাবো একদম থাপ্পা ডাক্তার ফেলা দিবে কত বড় সাহস আমার শালীর বিয়ে করতে আমার শালীর ব্যবসা করা লাগলে আমি করাবো তুই বিয়ে করার কে এই কি করলে তুমি কথা কইলাম কথার কথা কইবা তুমি আমার বোনের দিয়ে ব্যবসা করাইবা হ্যাঁ ভুলে আমার ভাবি জগা থামান টাকা দাঁড়ান আপনি টাকা দিতেছেন কেন আমারে কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার এই নাম কি কস আমার বউ তোর মানে আরে সামা তুই যেটা বুঝছো চলে না আমি কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লাগি খাইতা বানাইবো আমার লাগি কথা কইবো এই লাগি তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়া রাখলাম ওরে আল্লাহর 1000 টাকা বুকিং সব তাহলে ঠিক আছে কাজ কর আমি গড়ি করতেছি তুমি আগামী 1 ঘন্টা আনার লগে আড্ডা দাও ওর লগে কথা কও ওরই চাকা চুপ করো তুমি আইসা এই আপনি টাকা আপনার কাছে রাখেন শুনেন আপনি লাগি আমি চা বানাতে পারবো না আপনি লাগি কথা বলতে পারবেন না আর কাস্টমার আছে আমার হেগল কাছে চা বানাইতে হইব আর দূর কাস্টমারে গুলি মারি আগামী 1 ঘন্টা আপনি আমার লাগি সামানাইবেন আমি আপনার লগে গল্প করব আর আপনার চা খাবো এই তোরা যা আমরা এতক্ষণ ধরে সিরিয়াল ধরে বসে আছি আর তুই ভাবির হাতে 1 লাখ টাকা খাবি মগের মুলুক পাইছো তুই এখন চা খেতে পারবি না ওই চল বের কর তোরে ভাবি আমার আরে আপনি কত কথা ধরেন কেলগা আরে হাত ধরো টাকা তো দিব টাকা আই কি কও হ্যাঁ আমি দোকানে বসুম কি লিগা আর কইও না ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে এখন তার দোকানে কাস্টমারের ভিড় আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে আমার দোকানে কোনো কাস্টমার আসে না সেই জন্য আমি চিন্তা করছি আমার দোকানেও আমার বউরে বসাবো আমার দোকানে বেশি বেশি কাস্টমার আসবো আর দেরি করো না হাজারা তাড়াতাড়ি দোকানে বসলো আরে কি কও আমি দোকানে বসুম কি লিগা
যাইতেছস? আরে যাইতেছিস আমাদের দোকানে শাপলা ভাবির হাতের চা খাইতে। চা খাইতে আমাদের দোকানে জ্বালাবো কেন? হ্যাঁ, আমার বউ মানে তোর ভাবি, ওই দেখ দোকানে বসে কি সুন্দর হাসা দাঁত দেখ দেখ দেখ। আয় আয়, তোর ভাবির হাতের চা খা যাই। আমগুলো কি পাগলে পাইছে? আমাদের বউ দেখতে কি সুন্দর, তার হাতের চা কি মিষ্টি কি টেস্ট। তার হাতে চা থুইয়া তোদের পেতনির মতো দেখতে বউ চা খাইয়া কি জীবন যৌবন নষ্ট করুক? আব্বাস ভাই দোকানে খালি বউরে বসালে হইব না, খুব সুন্দরই হইতে হয়। আচ্ছা সারা জীবন তুই আমার খাড়োকা খোড়া দিছস, তারই মোজ চুলের ঠেলায় নাকি আমার চেহারাই দেখা যায় না। তুই কস তোর লাগে নাকি আমার মানা হয় না, কারণ গ্রামের পোলাপান কি কয়ে গেল তোর কিছু পেতনি, তোর চেহারা ভালো না, চেহারা খারাপ। এই মাগি চেহারার মধ্যে সোনো পাটার মাছ না, খবরদার গায়ে দিবা না কিন্তু। গায়ে ধরা, মার, এটা না কিন্তু। ওই! আরে কি করছ? তুমি আমার বডি ট্রেনিং করতে আমার সামনে নিয়ে যাবে, তোমার সাহস তোমার। আরে কি তুমি দাঁড়ায় রইছো কেন? দাঁড়া দেখছিস কোন না করে? আমি তো বলছিলাম উনি বলছে এসবের মধ্যে না। বুঝলাম না, তোমার শালীর এমনি তুলে নিয়ে যেতে করবে না? সব জায়গায় বেশি বেশি করে, আমি বেশি করে মারো। এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান, আমারে চোয়াবি তুই, তোর আমি চোয়াবো। এদিকে এদিকে। দুলা ভাই, মনে হচ্ছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সেবি এক হাতে তালি বাজে রে, দোস্ত তোর আছে, তোর তো চরিত্র খারাপ। তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস আর বেমানি করছস কে? হ্যাঁ ওমা, দুলা ভাই, আপনি আমার মারেন, আপনি নিজের চোখে দেখছেন। ও নিজের চোখে তো দেখি নাই, তোর চোখে তো দেখছস, তোর চোখে গেলে ভালো। ও আমি তো ভুল করে ফেলেছি, দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনটা সেদিকে যায়, তোর দোষ আছে। আমার রাজি আমার সোনা নিয়ে আম্মা পড়ে গেছে, কারবালার ময়দান করে আসছে। এই তোর অত বড় সাহস, তুই আমার মায়ের এমনি করে রাখছ, তোর কি বাড়িতে চাকরি করে করে দিয়াম, তোর সব তো তুই দিবি কি? আমি তো ভুল করে ফেলেছি, গাছের ফলের তো কোনো দোষ নাই, সব দোষ হলো গাছ। এই গাছে আমি মুস্তা ভেঙে ফেলাম। তোরে বহুত সহ্য করছি, একটু আগে তুই আমার চায়ের দোকানে বেজ্জতি করে তুই আইছস, আমি তোরে কিছু কই নাই। তুই আমার বংশ নির্বংশ করতে আইছস, কোনোদিন পারবি না। এই বট গাছ গাইছে থাকতে, আমার এই বট গাছের হাওয়ায় এদের আমি ঘিরে রাখবো, তোরে আমি শেষ করে দেবো। আয় হায় হায় হায়, আমি কি করছি? আসল গাছ তো এই জায়গায়, আসল গাছ তুই আমি লতা পাতা ডাল ফলমূল এগুলো মারছি। আমার তো আসল গাছটাই মারতে হইব, আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে। কি করাস কি তুই? তুই আমার কি করতে পারবি? আজকে এমন অবস্থা করুন, খাওয়ার লিগা খালি মুখটা রাখুন, দেখার লিগা খালি চোখটা রাখুন। শেষবারের মতো দুই পায়ে খাড়াইলো। কি করছি আমি, কি করছি আমি? যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না, ক্ষমা চাওয়া উচিত না। তারপরও আমার আপনাকে মাফ করে দিতে হইব। আমার ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ব না। রাজিয়া তুমি আমারে কও, আমারে মাফ করে দিতে। ও রাজিয়া কিছু কও। আমি তোমার মাফ করতে পারবো না, তুমি একলা আমার উপরে হামলা দাও নাই, আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো। আমাকে মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো, আর নানা যদি তোমারে ক্ষমা করে তাহলে তুমি মাফ পাইবা। না না আমারে মাফ করে দেন না, না আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। না না গো আহা লুকাইলা কেন? টাকাগুলো গুনতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। খবরদার আমার এই টাকাতে একদম নজর দিবা না, অনেক কষ্ট করে ছোট ছোট হাঁসের বাচ্চা পাইলা বড় কইরা বিক্রি করে এই টাকা আমি জমাইছি। এখানে কত টাকা আছে পাখি? 1200। 1200 টাকা জমা ফেলাইছো? বাহ, তাহলে কাম করো, 200 টাকা তুমি রাখো আর 1000 টাকা আমার ধার দাও। সি 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 সি, তোমার কি লজ্জা করে না নিজের বউয়ের থেকে টাকা দাচ্ছ? কেন লজ্জা করবো কেন? নিজের বউর কাছে ধার চাইতেছি, চুরি দর করতেছি না। আমার 1000 টাকা না খুব দরকার, দাও না, আগামী শুক্রবার তোমার দিয়ে দেবো। আমি জীবনেও তোমার টাকা দাঁড় দিব না, মানুষের টাকা দাঁড় নিয়ে তুমি তারপর টাকা ফেরত দাও না, আমি তোমার দাঁড় দিব না কোনো দিনও না। সত্যি 1000 টাকা ধার দিবা না? না না না। ঠিক আছে, তাহলে আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে নিও। কি বলতেছো তুমি? মরে গেলে আরেকটা বিয়ে করো মানে? ও পাখি, তোমার কাছ থেকে এতদিন গোপন করছিলাম, আমার হার্টে দুটা ছিদ্র ধরা পড়ছে। ডাক্তার বলছে অপারেশন করাই দিব, অপারেশন না করলে আমি আর বাঁচব না, আমি মরে যাবো। অপারেশন করতে 1000 টাকা লাগবো, যেহেতু তুমি আমার 1000 টাকা ধার দিবাই না, তাহলে আমি মৃত্যু খেয়ে বরণ করে নিলাম। আমার মৃত্যুর পর
তুমি একটা বিয়ে করো, সুখে থেকো। ওগো আমি তোমার অনেক ভালোবাসি, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচুম না। আচ্ছা তুমি যে বললা 1,000 টাকা দিয়ে হার্টের অপারেশন করবা, 1,000 টাকা হার্টের অপারেশন হইব? আমার একটা বন্ধু আছে ডাক্তার আব্দুল কুদ্দুস MBBS, ও আমারে বলছে যে 1,00,000 টাকা দিয়ে হবে, কারণ ও শুধু ভিজিটের টাকা নিব, অপারেশনের কোনো টাকা নিব না। বাবু, কিসে? ওই যে হার্টের সিদ্ধতে মানে বাতাস বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, খুব ব্যথা হইতেছে, একটু বুকে হাত দিয়ে দেখো কেমন লাগতেছে। আমি একটু ভালো লাগতেছে। আজকের মধ্যে যদি অপারেশন না করাইতে পারি, রাত্রের মধ্যে আমি উপরে চলে যাবো। না 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 তুমি কোথাও যাও না, এই নাও পুরো 1200 টাকাই তুমি রাখো। 1,000 টাকা দিয়ে তুমি তোমার হার্টের অপারেশন করো, আর 200 টাকা দিয়ে ভালো মন্দ কিছু খাও, তাও তুমি সুস্থ হয়ে যাও। যা আই লাভ ইউ পাখি, তুমি আজকে প্রমাণ করে দিলে তুমি সত্যি আমার অর্ধাঙ্গিনী। আগামী মাসে শুক্রবার তোমার টাকা পরিশোধ করে দেব। আল্লাহ গো তুমি আমার লিটনকে ভালো করে দাও। আল্লাহ আমার লিটনকে তুমি সুস্থ করে দাও। আরে বৌমা কি হইছে? লিটন দেখতেছে, লিটনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছে কেন? সর্বনাশ হয়ে গেছে, লিটনের তো হার্টে দুটো ছিদ্র ধরা পড়ছে, সে আমার থেকে 1,000 টাকা নিয়ে হার্টের অপারেশন করতে গেছে। আবার হার্টের ছিদ্র? শোনো বৌমা, হার্টের অপারেশন করতে 5 থেকে 6 লাখ টাকা লাগে, 1,000 টাকায় হয় না। লিটন তোমার কাছে মিথ্যা কথা বলছে, ওর হার্টে কোনো সমস্যা নেই। কি কোন আব্বা? 2 দিন আগে এই একই কথা বললা তোমার শ্বশুরের কাছ থেকে 2,000 টাকা নিছে, তার আগে আমারে বলছে 4টা ফুটা হয়েছে, আমার কাছ থেকে টাকা নিছে। এই যে অপারেশন হার্টে ফুটা, এগুলো হইতেছে লিটনের টাকা ধার চাওয়ার ধান্দা। ও আমা গো আমি কি করছি? আমি তো আমার হাঁস বিক্রি সব টাকা মেরে দিয়ে দিয়েছি। হায় আল্লাহ এতটি টাকা আমার লয়ে গেল। আল্লাহ লিটন নিজের বউয়ের সাথে এরকম একটা কাজ কেমনে করলো? বৌমা, সে যদি তার বাপ মার সাথে মিথ্যা কথা বলে বাটপারি করতে পারে, তুমি তো বউ। ধুর, আমি তো মনে করলাম কি না কি হইছে, মাথা ঘুরে ফেলাইছে বাড়ি। আমার সব কিছু